আপনারা ভাবতেই পারবেন না যে কাঁকরোল দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। এই এই মজার একটা রেসিপি এই তরকারিটা দিয়ে খেলে কিন্তু আপনি বারবার খেতে ইচ্ছে করবে। একবার খেলে কিন্তু বারবারই মন চাইবে যে আমি এটাকে রান্না করে বারবার খাই। সো বন্ধুরা, চলুন আমি কীভাবে এই তরকারিটাকে রান্না করেছি, কীভাবে এই কাঁকরোলের কালা বোনাটা করেছি সেটাই কিন্তু আজ তোমাদের মাঝে শেয়ার করব। আর আমি কিন্তু এখানে কাঁকরোল বোনা এভাবে মেশিনের সাহায্যে সবগুলো একের পর এক ছুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে উপরের চামড়াটা ফেলে দিচ্ছি মেশিনের সাহায্যে। আর আমি কিন্তু এই এই কাঁকরোল বোনাটা কিন্তু আমার বাবার থেকে শিখেছি। খুবই মজাদার একটা রেসিপি। আসলে আমি কিন্তু আগে কাঁকরোল খাইতাম না। এই রান্নাটা যখন থেকে আমি শিখেছি আমি কাঁকরোল খাওয়া তো ভুলেই নাই। মানে কাঁকরোল আমার কাছে অনেক ভালো লাগে। আগে আমি তো কাঁকরোল আগে দু চোখে দেখতে পারতাম না যে কাঁকরোল আমি খাবো, থাক দূরের কথা। কিন্তু এই রেসিপিটা দেখার পরে, রান্না করার পরে, খাওয়ার পরে যে আমার এত ভালো লাগে কাঁকরোল। আমি কিন্তু কাঁকরোল অন্যভাবে বেশি একটা খাই না, আমি কিন্তু এভাবেই রান্না করে খাই। কাঁকরোল দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা প্রায়ই রান্না করে থাকি। আর যখনই কাঁকরোলের সিজনটা আসে তখনই কিন্তু আমি এই রেসিপিটাকে তৈরি করি। আসলে আমার বাবার দেওয়া রেসিপি আমার কাছে তো ভালোই লাগবে, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। আর আমি কিন্তু একের পর এক সবগুলি কিন্তু ছিলে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে সবগুলো কেটে নেব। ঠিক এইভাবেই কাটতে হবে, কাঁকরোলগুলো কিন্তু ঠিক এভাবেই কেটে নিতে হবে, লম্বা লম্বা করে কিন্তু কাটতে হবে। আর এগুলাকে ছুরি দিয়ে কাটতেছি, আমার কাছে কিন্তু ছুরি দিয়ে কাটাকুটি করতে বেশি ভালো লাগে যদি ছুরিটা থাকে ধারালো। আর এখানে কিন্তু আমি সবগুলো দু সাইড দিয়ে কেটে ঠিক এইভাবেই সবগুলোকে একের পর এক কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু যদি খান ভাববেন যে এই তরকারিটা আমি বারবার রান্না করে খাই। এটা নাম হচ্ছে কাঁকরোলের কালাভুনা, আমি নাম দিয়েছি। আসলে এভাবে কিন্তু সবাই খায় না, কেউ হয়তো খায় নাই। এই রান্নাটা কিন্তু আমি মানে প্রথম রান্না করেছি, আমি কাউকে এভাবে কখনোই রান্না করে খেতে দেখিনি। কারণ এই রান্নাটা কিন্তু অনেক আগে, মানে আমার বিয়ের আগে আমার বাবা আমাকে শিখিয়েছে এই রান্নাটাকে। আমার বাবা কিন্তু অনেক কিছু রান্না করতে পারতো, অনেক কিছু। মানে আমার বাবা আছে না, আমার জেঠিকে রান্না করা শিখেছে, আমার মাকে রান্না করা শিখেছে, মানে এত মজা মজা রান্না শিখাইছে সবাইকে, কি বলবো। আমার বাবার থেকে অনেক কিছু শিখেছি। আর এখানে কিন্তু আমি ভালো করে ধুয়ে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মেখে লবণ আর হলুদটা যেন ভালোভাবে লাগে। নয়তো কিন্তু লবণটা যদি ভালো মতো না লাগে তাহলে কিন্তু লবণ কম হলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এটাই কিন্তু এভাবে একদম মাখিয়ে নেবেন মাছের মতো। আর এখন কিন্তু আমি মাছের মতো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই কাঁকরোলটা কিন্তু একদম সুন্দরভাবে মাছের মধ্যে একদম লাল লাল করে মশমশা করে ভাজতে হবে। আর পুরো কিন্তু যাবে না, পুড়ে গেলে কিন্তু হালকা তিতকুটি লাগবে, তিতা লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই যে দেখুন আমি কিন্তু কীভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে মশমশা করে। আসলে আমি কিন্তু কাঁকরোলের বিচি খাই না, কাঁকরোলের বিচি ফেলাইয়া তারপরে কিন্তু আমি খাই। আসলে কি বলবো, আমার কিন্তু কাঁকরোল একদমই পছন্দ ছিল না, অনেক অপছন্দ ছিল। যবে থেকে আমি এই রেসিপিটা শিখেছি, আমি রান্না করে খেয়েছি, তখন থেকেই কিন্তু আমার কাঁকরোলটা পছন্দ হয়ে গেছে। আমি কিন্তু কোনোভাবেই রান্না করে খাই না কাঁকরোল, না ভাজি খাই, না কোনো মাছ দিয়ে তরকারি খাই। আমার কাছে কিন্তু ঠিক এইভাবেই ভালো লাগে। আর আমি কিন্তু সবগুলা ভেজে নিচ্ছি, কাঁকরোলগুলো ঠিক এইভাবেই কিন্তু সবগুলা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যা ছিল পরে আবার তা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এই যে দেখুন আমি কীভাবে ভেজেছি, ঠিক এভাবে কিন্তু ভাজতে হবে। আর আমি এখন পেস্টটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই পেস্টটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভুনাটা বেশি মজা হবে। আর এখানে কিন্তু আমি আদা রসুন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়ার পরে একটু ভেজে নিব। আদা রসুনটাকে ভালো করে ভাজলে কিন্তু স্মেলটা ভালো আসে। আর এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা তেলের মধ্যে দিয়ে দিই আমি সবসময়, কারণ যদি হঠাৎ বাই চান্স যদি হলুদটা বেশি পড়ে যায় তেলের, তাহলে কিন্তু গন্ধটা আর আসবে না। আর এইভাবে যদি পানি দেওয়ার পর হলুদটা দেই তাহলে কিন্তু হলুদের গন্ধ আসার মানে বেশি যদি হঠাৎ পড়ে যায় তাহলে কিন্তু হলুদের গন্ধটা আসে। আর আমি সব সময় কিন্তু তেলের মধ্যে হলুদটা দিয়ে দিই। আর এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, তারপর দেব জিরার গুঁড়া। আর আমি ব্লেন্ড করে নিয়েছি গরম মশলা। আমি কিন্তু এটার মধ্যে গরম মশলা ব্যবহার করতেই হবে। আর এখানে আমি কিন্তু
জিরার গুঁড়া দিয়েছি। আসলে আমার গরম মশলার ফাঁকি শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। একটু পানি দিয়ে তারপরে বাটার মতো করে নিলাম। আর এখানে কিন্তু আমি আজকে ডিম ভুনা করব। এদিকে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। আর এখানে ডিমটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি এক হাতে দুই চুলায় কিন্তু নাড়াচাড়া করতেছি, দুই চুলায় কিন্তু রান্না করতেছি। আর এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এটার মধ্যে কিন্তু আমি মাংস রান্না করি যেভাবে যা যা মশলা দিয়ে সব কিছুই কিন্তু দিয়ে এটাকে কষিয়ে নিলাম। আর এখানে সামান্য পানি দিতে হবে, উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে একদম ভাজা ভাজা করতে হবে। সামান্য পানি দিতে হবে, নয়তো মশলাটা কিন্তু ইয়ার ভিতরে যাবে না, কাঁকরোলের ভিতরে কিন্তু মশলা যাবে না, লবণ মরিচ কিন্তু ঢুকবে না। এজন্য কিন্তু সামান্য আমি পানি দিয়ে দিলাম, বেশি কিন্তু পানি দেবেন, একদম একদম শুকনো করে রাখবো এটাকে। আর আমি আর কিছুক্ষণ জাল করে নেব এটাকে। আর এটাকে আমি নাম দিয়েছি কাঁকরোলের কালাভুনা, বুঝছেন। আর আমার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি। আর এখানে কিন্তু আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ডিম ভুনাটাকে উঠিয়ে নেব। আসলে কতজন মাছ খাচ্ছে, কি বলবো, মাছ আমার খেতে একদমই পছন্দ লাগতেছে না, ভালো লাগতেছে না। তার জন্য কিন্তু আজকে আমি আবারও ডিম রান্না করে নিলাম। আর এই সপ্তাহে আমার রান্নাটা একটু উলটপালট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আসলে আমি কিন্তু বৃহস্পতিবার ছাড়া ডিম খাই না, বা ভর্তা টার্তে মানে অপশনাল খাবার আমি খাই না। তারপরেও কিন্তু আমি এই সপ্তাহটা কিন্তু আমার অন্যরকম হয়ে গেছে, কারণ মাংস খেতে আমার একদম ভালো লাগতেছে না। আর এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, যে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। আর আমি কিন্তু দোনো তরকারির মধ্যে আজকে একটু তেলটা বেশি দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু আমি তেলটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ডিম বোনার তেল, ডিম বোনায় কিন্তু অনেক তেল পড়ে গেছে। আসলে কি বলবো, তেলটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু এই যে কাঁকরোল ভুনার থেকে কিন্তু তেলটাকে আমি এভাবে সরিয়ে নিচ্ছি, বেশি তেলটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দেখুন তেলটা কতগুলা তেল, আসলে আজকে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন আমার তেল কতগুলা তেল। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।